টিউমার লাইসিস সিনড্রোম নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কেমোথেরাপি দিই। আমরা জানি এগুলো হচ্ছে এক ধরনের ড্রাগস যেগুলো আমাদের ক্যান্সার সেলকে ধ্বংস করে। কেমোথেরাপি দিয়ে ক্যান্সার সেল ধ্বংস করা যায়। তো যাই হোক, কেমোথেরাপি দিলে ক্যান্সার সেলগুলো যখন ডিস্ট্রাকশন হয়, এই সেলগুলো থেকে বিভিন্ন উপাদান আমাদের বের হয়ে আসে এবং সেটা ব্লাডে মিশে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করে। এটাকে আমরা টিউমার লাইসিস সিনড্রোম বলি। নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। টিউমার লাইসিস মানে টিউমার সেলগুলো, লাইসিস মানে ভেঙে যাওয়া, ভেঙে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন উপাদান ব্লাডে বেড়ে যাচ্ছে। যাক, এর ফলে আমাদের শরীরে পটাশিয়াম বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার ক্যালেমিয়া বলি। ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার ইউরিসেমিয়া বলি। এছাড়া কিন্তু ফসফেট বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার ফসফেটেমিয়া বলি। এছাড়া দেখা যায় ক্যালসিয়াম কিন্তু কমে যায়। তো যাই হোক, এইগুলো ফিচার যদি থাকে এবং এইগুলো যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এর ফলে কিন্তু বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার হয়। পটাশিয়াম বেড়ে গেলে আমরা জানি হার্টের সমস্যা হতে পারে এবং কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়া এই উপাদানগুলো বাড়লে কিডনির ওপর একটা প্রভাব পড়তে পারে, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমরা কেমোথেরাপি দেওয়ার আগে কিছু ব্যবস্থা নিই যাতে এরকম না হয়, আর যদি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসা আছে। ধন্যবাদ সবাইকে।